আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের পাঠ্য বই অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো আমাদের এই পাঠে বর্ণনামূলক প্রশ্ন আছে কি, তিনটা বর্ণনামূলক প্রশ্ন আছে। তো প্রথমটা নিয়ে আমরা একটু আলোচনা করি, এরপরে দ্বিতীয়টায় যাই। আচ্ছা, 1 নম্বরটা বলতেছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। আচ্ছা, বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী আছে, তো এই প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করতে বলতেছে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার প্রধান। তো আমরা জানি যে আমাদের বাংলাদেশে হচ্ছে কি প্রধানমন্ত্রী হচ্ছে কি সরকার প্রধান, তিনি নির্বাহী কর্মকর্তা। দেখো তিনি হচ্ছে কি এবং তিনি নির্বাহী বিভাগেরও প্রধান। তো তিনি নির্বাহী কর্মকর্তা, সংসদ নেতা, মন্ত্রিসভার প্রধান এবং রাজনৈতিক দলেরও প্রধান। দেখো তিনিও রাজনৈতিক দলের, যিনি রাজনৈতিক দলের প্রধান হন তিনি হচ্ছে কি পরবর্তীতে প্রধানমন্ত্রী। দেখো নিচে তার ক্ষমতা কার্যাবলী সম্পর্কে বলা ব্যাখ্যা করা হলো। 1 নম্বর হচ্ছে কি শাসন বিষয়ক বা নির্বাহী ক্ষমতা। এখন দেখো একমাত্র নির্বাহী ক্ষমতার অধিকারী হচ্ছে কি প্রধানমন্ত্রী। কি প্রধানমন্ত্রী হচ্ছে নির্বাহী ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রী পুরো শাসন ব্যবস্থার কার্যকর নেতৃত্ব প্রদান করেন। কি প্রধানমন্ত্রী পুরো শাসন ব্যবস্থার নেতৃত্ব প্রদান করেন। সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গ্রহণ করেন। দেখো যে একটা দেশের যে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গ্রহণ করেন। সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত হয়। এখন দেখো তিনি হচ্ছে এখানে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। কি বললাম, রাষ্ট্রপতি হচ্ছে কি নিয়মতান্ত্রিক প্রধান, তিনি শুধু হচ্ছে নিয়মের দিক দিয়ে প্রধান, তাছাড়া কি তিনি হচ্ছে দেখো সকল সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত হয়। এরপর বলতেছে যে প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়োগ কি কি করে। দেখো প্রধানমন্ত্রী মূলত মন্ত্রীদের নিয়োগ এবং তাদের দপ্তর বন্টন করেন। প্রধানমন্ত্রী দেখো মন্ত্রীদের নিয়োগ করেন এবং দপ্তর বন্টন করেন। বিচার, অর্থ, পররাষ্ট্র এবং শাসন বিষয়ক সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ এবং মত অনুযায়ী পরিচালিত হয়। কি কি দেখো বিচার আছে, অর্থ আছে, পররাষ্ট্র আছে এবং শাসন বিষয়ক সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ এবং মতামত অনুযায়ী কি পরিচালিত হয়। প্রধানমন্ত্রী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়োগ করেন। দেখো প্রধানমন্ত্রী কি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কি নিয়োগ করেন। এরপরে 2 নম্বর হচ্ছে কি যে আইন সংক্রান্ত ক্ষমতা। আচ্ছা, প্রধানমন্ত্রীর আইন সংক্রান্ত কি ক্ষমতা আছে। দেখো বলতেছে আইন সংক্রান্ত ক্ষমতা, আইন প্রণয়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কি বলতেছে, আইন প্রণয়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতীয় সংসদে সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করেন। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদের আইন প্রণয়ন বিষয়ক কার্যাবলী কি হয় পরিচালিত হয়। ঠিক আছে, এরপরে আছে সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা। প্রধানমন্ত্রী সংসদের নেতা। কি বলতেছে, দেখো প্রধানমন্ত্রী হচ্ছে সংসদের নেতা। প্রধানমন্ত্রী সংসদের সাফল্যজনক পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করেন। কি প্রধানমন্ত্রী সংসদের সাফল্যজনক পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করেন। বিরোধী দলের আস্থা অর্জন এবং সহযোগিতা পেতে তিনি নেতৃত্ব দান করেন। কি বলতেছে, দেখো বিরোধী দলের আস্থা অর্জন এবং সহযোগিতা পেতে তিনি নেতৃত্ব দান করেন। সংসদে সকল সদস্যদের অধিকার সংরক্ষণের প্রধানমন্ত্রীর দায়িত্ব অনেক। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ আহ্বান স্থগিত বা ভেঙে দেন। দেখো রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ আহ্বান করেন, স্থগিত করেন বা ভেঙে দেন। এটা হচ্ছে কি তার হচ্ছে একটা পাওয়ার। ঠিক আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা। এরপর আছে দেখো 4 নম্বর অর্থ বিষয়ক ক্ষমতা। প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। কি বললাম, প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রী পরামর্শ এবং নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন এবং সংসদে উপস্থাপন করেন। দেখো প্রধানমন্ত্রী পরামর্শক্রমে অর্থমন্ত্রীর বাজেট প্রণয়ন এবং কি দেখো এবং সংসদে উপস্থাপন করেন। অর্থমন্ত্রীর বাজেটে প্রধানমন্ত্রী অর্থনৈতিক নীতিরই কি প্রতিফলন ঘটে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থ মঞ্জুরি কি প্রদান করেন। কি অর্থ মঞ্জুরি প্রদান করেন। এরপরে 5 নম্বর বলতেছে রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী। কি রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী করে থাকেন। কি বলতেছে, দেখো রাষ্ট্রীয় কাজের সমন্বয় কি করে থাকেন, প্রধানমন্ত্রী করে থাকেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী যেহেতু প্রশাসনের কেন্দ্রে অবস্থিত, তাই সকল মন্ত্রণালয় দপ্তর এবং অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনে কি প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আন্তঃমন্ত্রণালয় সভার সভাপতিত্ব করেন। কি বলতেছে, দেখো তিনি আন্তঃমন্ত্রণালয় সভার কি করেন সভাপতিত্ব করেন। এরপর আছে 6 নম্বর, দেখো জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী। কি জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী জাতীয় নেতৃত্ব প্রদান করেন। কি বলতেছে, প্রধানমন্ত্রী জাতীয় নেতৃত্ব প্রদান করেন, তিনি জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন এবং দেশের প্রতিনিধিত্ব করেন।
কি মানে কি একটা দেশের কি রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি হচ্ছে কি প্রধান দায়িত্ব পালন করেন। যে কোনো জাতির দেখো যে কোনো জাতির সংকট সম্পর্কে দেশবাসীকে জানান, দেশের হয়ে বিবৃতি ও বক্তৃতা দেন। কি বিবৃতি ও বক্তৃতা দেন। তো 7 নম্বর হচ্ছে কি দলের নেতা। দেখো গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারি দলের নেতা। কি প্রধানমন্ত্রী হচ্ছে কি সরকারি দলের নেতা, সংসদ ও সংসদের বাইরে দলের নীতি নির্ধারণ ও কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন। দলীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রী দূরদর্শী ভূমিকা, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিরোধী দলের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন খুবই কি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি দলের নেতার কাজ। ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বর বর্ণনামূলক প্রশ্নটা দেখো। বলতেছে জাতীয় সংসদই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। কি বলতেছে? জাতীয় সংসদই শাসন বিভাগকে কি করে? নিয়ন্ত্রণ করে। উক্তিটি বুঝিয়ে লেখো। বলতেছে গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ রাখা উচিত। কি বলতেছে? গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগকে কি রাখা উচিত? নিয়ন্ত্রণ রাখা উচিত। এবং নিয়ন্ত্রণটি আইন বিভাগের দ্বারা কার্যকর করা উচিত। কি কার্যকর করা উচিত? প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে শাসন সংক্রান্ত সকল কাজের জন্য সংসদের কাছে কি করতে হয়? দায়ী থাকতে হয়। বলতেছে এরপর দেখো সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। কি বলতেছে? সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সংসদ সরকারের যে কোনো ভালো কাজের যেমন প্রশংসা করতে পারে। কি বলতেছে? দেখো সংসদ যেমন সরকারের যে কোনো ভালো কাজের প্রশংসা করতে পারে, আবার মন্দ কাজের সমালোচনাও করতে পারে। এখন দেখো এইভাবে সরকারকে কি জাতীয় সংসদ শাসন বিভাগকে কি করে থাকে? নিয়ন্ত্রণ করে থাকে। সরকারের সকল শাসন সংক্রান্ত কাজের জন্য সংসদের দৃষ্টিভঙ্গি ও মনোভাবের প্রতি কি থাকে? মনোযোগ দিতে হয়। এরপর বলতেছে যে সংসদীয় ব্যবস্থায় সরকারের উপর সংসদের কি নিয়ন্ত্রণ থাকে। এরপর বলতেছে সংসদ মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কি প্রতি প্রশ্ন বা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সংসদ সদস্যদের আস্থা হারালে যে কোনো মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। কি বলতেছে? সংসদ সদস্যের আস্থা হারালে, দেখো সংসদ সদস্যদের আস্থা হারালে যে কোনো মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর পদত্যাগ অর্থ হলো সম্পূর্ণ মন্ত্রিসভার পদত্যাগ। দেখো প্রধানমন্ত্রী যদি কি পদত্যাগ করে তাহলে কি আর মন্ত্রিসভা থাকে না। ঠিক আছে, আর সরকার থাকে না। ওই অবস্থা হলে দেশে আবার নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখো আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে দেখছিলাম বিষয়টা। বলতেছে 2024-এ ছাত্র নাগরিকের গণঅভ্যুত্থানে পূর্বতন প্রধানমন্ত্রী পদত্যাগের পর সংসদে প্রধানমন্ত্রী পদে ক্ষমতা হ্রাস করার আলোচনা বিবেচনা করা হয়েছে। এখন দেখো প্রধানমন্ত্রী যে এত ক্ষমতা আছে, এই ক্ষমতা কি হ্রাস করার কথা বলা হয়েছে। ঠিক আছে। অতএব জাতীয় সংসদই শাসন বিভাগকে কি করে থাকে? নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে। এরপরে 3 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। বলতেছে যে বিচার বিভাগ কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে। কি বিচার বিভাগ কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে? আচ্ছা, বিচার বিভাগ কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে? দেখো যে বিচার বিভাগ গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের স্বাধীনতা রক্ষার ব্যবস্থা করে থাকে। বলতেছে কি বিচার বিভাগ গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের স্বাধীনতা রক্ষার ব্যবস্থা করে থাকে, ব্যক্তিদের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়। কি বলতেছে? দেখো ব্যক্তির মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য বিচার বিভাগ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে পারে। অন্যভাবে বলা যেতে পারে বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে। কি করে? বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে, নাগরিকদের নাগরিক অধিকার ও সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকার রক্ষা করার মাধ্যমে এই বিভাগ ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে কি করে থাকে? কাজ করে থাকে। এ অধিকার সংরক্ষণ করতে গিয়ে বিচার বিভাগকে কয়েকটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। এই পদ্ধতিগুলো হলো দেখো হেবিয়াস কর্পাস রিট, ম্যান্ডেমাস রিট, সার্টিওয়ারি রিট এবং কি কোয়ারেন্টো রিট ইত্যাদি। তো বাংলাদেশ সরকার এগুলো হচ্ছে কি রিট। ঠিক আছে। তো এর মাধ্যমে যে বিচার বিভাগ কি করে থাকে? দেখো এর মাধ্যমে কি বললাম? বিচার বিভাগ আইনের কি শাসন প্রতিষ্ঠা করে থাকে। বলতেছে দেখো যে সকল রিট আবেদন বা হুকুমনামাগুলো জারি করার জন্য ক্ষমতা বিচার বিভাগের রয়েছে। এগুলোর মাধ্যমে অধিকার বঞ্চিত যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে বিচার বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের বিচারের জন্য কি করতে হবে? আদালতে হাজির হবার নির্দেশ দিতে পারে। আর এভাবে বিচার বিভাগ আইনের শাসন কি করে থাকে? প্রতিষ্ঠা করে থাকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিচার বিভাগ মানবাধিকার সংরক্ষণে স্বপ্রণোদিত হয়ে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট জারি করেছে, যা জনমহলে কি বেশ প্রশংসিত হয়েছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে আমাদের পাঠ্য বইয়ের বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।